আমরা অনেকেই জানি না ফেসবুক কভারের সাইজ কত এবং সেটা কিভাবে কাজ করতে হয়, কালার মোড কি দিতে হয়। এই যে আমার ফেসবুক কভারটি আমি ক্রিয়েট করেছি, কিভাবে ক্রিয়েট করেছি এবং ফেসবুক কভার আপনি কিভাবে ক্রিয়েট করবেন এবং এখানে দেখেন অনেক থিম ইউজ করেছি, এগুলি কিভাবে করলাম, এই বিষয়গুলি যদি আপনি জানতে চান বা শিখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমি রাসেল মোশাররফ, রাসেল এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগত। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। তো কাজে যাওয়ার আগে ছোট্ট একটু অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। ওকে, আমরা আমাদের ডেস্কটপে চলে আসলাম। আমরা চলে যাব ফটোশপে, যে এখান থেকে কন্ট্রোল এন দিয়ে নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করবেন। এখানে পিক্সেল রাখবেন, পিক্সেল রেখে এইদিকে দিবেন, উপরে দিবেন 1700 আর 1700, নিচে হলো 630, রেজুলেশন দিবেন 300। ঠিক আছে, 300। আর এখানে 8 GB মোড থাকবে, যেহেতু এটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার হবে এবং এটা একটি ফেসবুকের কভার, এবং ফেসবুকের কভারের সাইজ হচ্ছে এটি। ভালোভাবে খেয়াল করে রাখেন এবং ভালোভাবে বুঝে রাখেন। ঠিক আছে, পিক্সেলের সাইজ দিবেন 1700 এবং নিচে হলো 630, ওয়াইড 1700, হাইট হলো 630। ঠিক আছে, দিয়ে এখানে ক্রিয়েট দিয়ে দিবেন। তো এখানে আমরা একটি ডিজাইন প্রথমে করে নেব। বিভিন্ন টুলস আছে, তো আমি পলিগন টুলস দিয়ে করছি। পলিগন টুলসে যাব, যে প্রথমে একটি টান দেব। তো এটা আপনি যদি অল শিফট ধরে মাউসটা যখন একটু ঘোরাবেন তখন এরকম সোজা হবে। তো আমি এভাবে সোজা করে আমি ছেড়ে দিব। ঠিক আছে, ওকে। তারপর আমরা মুভ টুলে যাব, মুভ টুলে গিয়ে তারপর এটাকে ধরে অল্ট কি চাপ দিয়ে ধরে যখন টান দিবেন তখন আরেকটি কপি হবে এবং গাটার লাইন আসছে। তো এইভাবে দিলে কিন্তু একটু মানে সমান হবে, কিন্তু আমরা যেটা করতে চাচ্ছি সেটা হবে না। তো আমরা একটু স্পেস দিয়ে রাখবো, একটু দূরে রাখবো। যতটুকু স্পেস রেখেছেন এটা আপনি বুঝবেন। ঠিক আছে, তারপর এটাকে ধরে আবার অল্ট শিফট ধরে আবার নিচের দিকে দিবেন। অল্ট শিফট ধরে নিচের দিকে দিয়ে যখন সমান সমান হবে তখন ছেড়ে দিবেন। আবার এই মূল টুলসটাতে আসবেন, এসে আবার এটাকে অল্ট দিয়ে এভাবে কয়েকটি করে নেবেন। ওকে, আমি করছি, দেখুন। আমরা যে কয়টা করেছি সে কয়টা দিয়ে চলবে। এখন লেয়ারে চলে আসবেন, লেয়ারে এসে একদম নিচের থেকে একদম উপরে পর্যন্ত শিফট ধরে সবগুলিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে এটাকে একদম সেন্টারে করে দিবেন। ওকে, সেন্টারে দিয়ে তারপর আপনার একদম বরাবরে এদিকে নিয়ে যাবেন, একদম লাস্ট বর্ডারে নিয়ে এটাকে আরো ছোট করে দিবেন। আমরা আরো ছোট করে দিচ্ছি। ওকে, আমরা এই পজিশনে রাখবো। তারপর এই যে অংশগুলি দেখা যাচ্ছে এইগুলি এভাবেই থাকবে, আমি এভাবে এরা ইচ্ছা করে রাখছি। আর যদি আপনারা মনে করেন যে আরো দিবেন তাহলে আপনারা এভাবে দিয়ে নেবেন। ঠিক আছে, অল্ট ধরে অল্ট শিফট ধরে টান দিলেই আরেকটি চলে আসবে। ওকে, তারপর এই সবগুলি লেয়ারকে সিলেক্ট করে দেখেন সবগুলি সিলেক্ট আছে। তারপর এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে মার্জ করে দিবেন। ঠিক আছে, সবগুলি লেয়ার এক হয়ে গেল। ওকে, তারপর নিচে যে সাদা অংশটি আছে এই অংশটিতে আমরা সিলেক্ট করব, একদম ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে নিচে দেখেন প্লাসের মতো রয়েছে, এই প্লাসে ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল্টার এন দিবেন, দিলে একটি লেয়ার তৈরি হবে। ঠিক আছে, তারপর আমরা চলে যাব গ্রেডিয়েন্টে। গ্রেডিয়েন্টে যাওয়ার পর এখান থেকে আমরা কালার চুজ করে নিব। তো দেখেন এখানে অনেক ধরনের কালার আছে। তো এখান থেকে আমরা এই ধরনের কালার দিব, একটু দিয়ে ওকে দিয়ে দিব। যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। দিয়ে আমরা গ্রেডিয়েন্ট বারটাতে যখন এভাবে শিফট ধরে টান দিব তাহলে দেখেন একদিক দিয়ে লাইট একদিক দিয়ে ডিপ এরকম হয়েছে। ঠিক আছে, আর যদি এটা আপনার পছন্দ না হয় আপনি আবার অন্য আরেকটা নিতে পারেন। তো আমি দেখছি অন্য কিছু দেওয়া যায় কিনা। তো ধরেন এই যে কালারটা, এই ধরনের কালার আমি দিতে চাচ্ছি, বা আপনি এই ধরনের কালার। ওকে, এটা এবং এই কালারটাকে এই যে ডান সাইডে দিয়ে একটু আর একটু ডিপ হবে, আমরা একটু ডিপ করব। ওকে, আমরা একটু কাস্টমাইজ করে নিলাম। তারপর আবার ওকে দিয়ে দিব। ওকে দিয়ে যখন আবার এভাবে শিফট ধরে গ্রেডিয়েন্ট টুলে টাচ দিবেন তখনই দেখেন একটি গ্রেডিয়েন্ট কালার হয়েছে। কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল টি দেন, তাহলে সেন্টার পাবেন। তো দেখেন সেন্টারটা যেখানে আছে এখানে আপনার একটি গোল হয়ে ছবিটা থাকবে। তো চলবে, যেখানে আছে চলবে, কোনো অসুবিধা হবে না। তারপর আমরা চলে যাব ছবির অংশে। তো এই দুইটি ছবি দিয়ে মূলত আমি করবো। দুইটি ছবিকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আবার ফটোশপে নিয়ে যাবেন। নিয়ে প্রথমে আমি এই ছবিটাতে ধরছি, এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে ওই ফাইলে নিয়ে যাব। ওকে, নিয়ে এই ছবিটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করে ওই যে পয়েন্ট আসলো, আসার পর টান দিয়ে নিচে দিয়ে নিয়ে আসেন। এই ছবিটিকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ওই ফাইলে নিয়ে যাব। ওকে, এই ফাইলে নিয়ে ছবিটাকে আরো ছোট করব। আপনাকে বুঝতে হবে কোন লেয়ারের উপরে আছে। আমরা কাজ করব হচ্ছে এই লেয়ারে এবং এই লেয়ারে। এই লেয়ারটিকে টান দিয়ে এইখানে আনতে হবে। ঠিক আছে, যদি আপনি এই লেয়ারটিকে করতেন, এই লেয়ারটিকে, এই লেয়ারটি হচ্ছে এই ছবিটি। তো আমরা এই ছবিটিকে ওই ক্লিপিংটা এই ছবিটাতে করবো না। এটা যত বড়ই থাক পরে আবার ছোট করতে পারবেন। এখানে ক্লিক রেখে অল্ট কি যখন ধরবেন, ধরার সঙ্গে সঙ্গে দেখেন মাউস পয়েন্টারটি একটু অন্যরকম হয়েছে। ঠিক আছে,
অল কি প্রেস করবেন এবং মাউস পয়েন্টারটা ঠিক এই দাগের বরাবরই নিয়ে রাখবেন, একদম এই পয়েন্টে। তখন এইরকম একটা চিহ্ন হবে। যদি আপনি উপরে রাখেন তাহলে কিন্তু হবে না। এই এই যে লেভেলটা আছে, এই যে লেভেলটা, এই লেভেলে নিয়ে যখন আপনার অল্ট ধরবেন, ধরার সঙ্গে সঙ্গে পয়েন্টারটা এরকম হয়ে যায়। তারপর মাউস দিয়ে একটি ক্লিক করলেই দেখেন ছবিটা ওই যে ডিজাইন আছে ওই ডিজাইনের ভিতরে চলে গেছে, ঠিক আছে। তারপর আপনি এটা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে, হ্যাঁ, আপনার যে ব্যাকগ্রাউন্ড বা ছবি যেটা আছে সেটাকে আপনি চাইলে একটু কাস্টমাইজ করে নিতে পারেন। একটু ছোট বড় যতটুকু করার প্রয়োজন ততটুকু আপনারা করে নিতে পারেন। এই ছবিটাকে আমাদের একটু ছোট করতে হবে, কারণ নিচে আমাদের একটু কাজ আছে। ছবিটাকে একটু ছোট করে দিব এবং ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের মানে কালারটাকে আমাদের চেঞ্জ করতে হবে। আমরা লাইট কালার ইউজ করবো। তো লাইট কালার ইউজ করতে গেলে আমরা গ্রেডিয়েন্টই দিব। গ্রেডিয়েন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর একদম উপরে ক্লিক করবেন। গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলেই নিচে এখানে কালারের অংশ আসবে। তারপর এখান থেকে দেখে আপনি যে কালারটি দিবেন, এখানে তীরে ক্লিক করলেই, আপনি ডটে ক্লিক করলেই অনেকগুলি কালার চলে আসবে। যে যে কালারগুলি আছে সবগুলি চলে আসবে। তো আপনারা এভাবে দেখবেন, দেখে আপনার কাছে যেটা পছন্দ মনে হয়। তো আমি একটু গ্রে কালারের মাঝে দিব। তো গ্রে কালার মাঝে দিতে গেলে ধরেন আমরা এই ধরনের, না ঠিক, আমরা এই ধরনের কালার দিব। তো এই ধরনের কালার দিলে এখান থেকে আমরা ওকে প্রেস করব। ওকে দেওয়ার পর ডিপ কালারটা থাকবে এদিক দিয়ে, তারপরে ধরে আমরা এরকম একটু টান দিয়ে দিব। একটু ড্র্যাগ এন্ড ড্রপ করলেই এরকম কালার হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড যে এই লেয়ারটা যেখানে আপনি পরিবর্তন করতে চান, এই লেয়ারটা সিলেক্ট রেখে কন্ট্রোল এল প্রেস করবেন। এল দিয়ে তারপর এটাকে একটু কাস্টমাইজ করে দিবেন। ওকে, আমরা এতটুকুই দিব, আমরা আর অন্য কিছু করব না। এখন নিচের যে লেয়ারটি আছে সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করব। ক্লিক রেখে এখানে বিল্ডিংস অপশনে যাব। বিল্ডিংস অপশনে গিয়ে এখান থেকে আমরা ড্রপ শ্যাডো একটু ইউজ করব। দেখেন শ্যাডোটা ইউজ করার পর ছবিটা আরো অনেক আলোকিত হয়েছে। এবং এই শ্যাডোটাকে আমরা চাইলে আপনি আরো কম কম করে দিতে পারেন, একদম লাইট করে দিতে পারেন, হালকা এরকম করে দিতে পারেন। এবং এটাকে একটু যদি ব্লার করতে চান ব্লার করতে পারবেন, আপনি চাইলে একটু ব্লার করে দিতে পারেন। ওকে, আমি একটু ব্লার করে দিলাম। এবং আপনি যদি চান একটু বেবল দিয়ে দিবেন, একটু এরকম বেবল দিয়ে দিতে পারেন এবং এটাকেও কাস্টমাইজ করতে পারবেন। ওকে, আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নিলাম, ওকে দিয়ে দিলাম আমরা। এবং এই ছবিটা যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে, কিন্তু এটাকে আমরা একটু লাইট করে দেবো উপরে, মানে এই লেয়ারের উপরে রাখতে হবে এবং এই লেয়ারের নিচে। তার মানে এই লেয়ারটাকে আমাদের এখানে আনতে হবে, এখানে আনতে হবে এবং এটার উপরে আমরা একটি লেয়ার তৈরি করে নেব। এখানে প্লাসে ক্লিক করলে একটি লেয়ার তৈরি হয়ে যাবে। তারপর এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলসে যাব, গিয়ে এরকম একটি টান দিব, যে এই অংশে আমাদের একটি মানে এই অংশটাকে সাদা করে দিব। কন্ট্রোল ডিলিট দিলে নিচের অংশটা ফোরগ্রাউন্ড কালার, যে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে সেটা আসবে। কন্ট্রোল ডিলিট দিলেই ওই সাদা কালারটি এখানে হয়ে যাবে, ঠিক আছে। তারপর ছবিটাকে ধরে আর একটু আমরা একদম ওই সাদার সঙ্গে মিশিয়ে দেবো, নিচের দিকে সমান রাখবো। ওকে, এখন আমাদের লেখালেখির কাজ। তো টাইপ করতে গেলে এখান থেকে দেখেন টাইপ টুল রয়েছে। টাইপ টুলে ক্লিক করে আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে ডিফল্ট অবস্থায় যে টাইপটি থাকবে সেটি থাকবে। তারপর এখান থেকে চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন আপনি যে ধরনের টাইপ আপনি দিতে চান। দিয়ে আপনি যদি এভাবে লেখেন টাইপ হবে। তো আমি আর টাইপ করছি না, আমার কাছে টাইপ করা আছে, আমি ওইগুলি আমি সেট করে দিচ্ছি এবং বিভিন্ন লোগো আছে আমার, সেই লোগোগুলি আমি দিয়ে দিচ্ছি। তো এখন এই ফাইলটিকে আমাদের সেভ করে নিতে হবে। তো সেভ করতে গেলে আপনি কন্ট্রোল শিফট এস প্রেস করবেন। এস দিয়ে এখানে লিখবেন এফবি, আপনি যে ফোল্ডার রাখতে চান সেই ফোল্ডারটা দেখিয়ে তারপরে এফবি কভার 2021 আমি এভাবে সেভ করলাম। সেভ করার পর এই ফাইলটি কিন্তু পিএসডি। এখন যদি এটা আপনি আপলোড করতে চান তাহলে এই ফাইলটাকে করতে পারবেন না, এটাকে জেপিজি করে নিতে হবে। তো আমরা জেপিজি মোড দিয়ে আমরা সেভ করে নিচ্ছি। কন্ট্রোল শিফট এস দিব। এস দেওয়ার পর আপনি যেখানে রাখতে চান সেখানে রেখে আপনি সরি, তো আমরা জেপিজি দেখিয়ে তারপর আমরা এটাকে সেভ করে নেব। এখন আপনি যদি চান এই ফাইলটাকে আপনি, তো আপনি এখান থেকে এডিটে যাবেন, এডিটে গিয়ে সিলেক্ট আপলোড যাবেন, তারপর কভার পেজ। ওকে, তো দেখেন আমি যেভাবে দিয়েছিলাম খুব সুন্দরভাবে কিন্তু সেটিং হয়েছে। এখন এটাকে আমরা সেভ দিয়ে দিব, সেভ এন্ড চেঞ্জ দিয়ে দিব। ওকে ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।